প্রিয় ভাইরা, ভালো নেতা, ভালো আপনার রেসপন্স। কোনো ভালো নেতা ছাড়া কিন্তু রেসপন্সও ভালো হয় না। দেখেন, যে কয়জনই আছেন, পাবেল ভাই বক্তব্য দিল, আপনারা এটা রেসপন্সও করলেন। জনাব তারেক রহমান বাংলাদেশের জন্য যা যা করতে চান তারা আপনারা প্রত্যহ দেখেন। আপনারা টেলিভিশনে দেখছেন, পত্রিকায় পড়ছেন, বিভিন্ন সেমিনারে দেখছেন, স্কাইপিতে দেখছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তিনি এই বাংলাদেশকে গড়তে চান। এবং আমরা যদি এক একটা তারেক রহমান না হই তাহলে তো কোনো কাজ হবে না। এটাই তো পাবেল ভাই বললো, তাই না? দেখেন, আমাদের এখানে ফ্যান লাগানো আছে, সবগুলো উপর, মাথার উপর তাকানো, উপর দিকে ফ্যানগুলো লাগানো আছে। একবারও ঘুরছে? কারণ কানেকশন দেওয়া হয় নাই। আমাদের যে এই নেতাদের, আমি যাদের উপরে ভরসা করে কানেকশন করার জন্য বলি, তারা যদি এরকম হয় নির্বাচনের সময়, কি অবস্থাটা দাঁড়াবে? বন্ধ হয়ে থাকবে। আর বন্ধ হয়ে থাকলে আপনারাও মনে করেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলেন। এইখানে 17 বছর যে কষ্ট করেছেন, আচ্ছা জিন্দাবাদ দেওয়া লাগবে না, শুনেন, আপনার 17 বছর যে কষ্ট করেছেন এর দ্বিগুণ কষ্ট হবে। ওই যে পাবেল ভাই বলল না, জান্নাতের টিকিট দেওয়া লোকরা এরকম করে যদি এটাকে নিয়ে যেতে পারে, তাহলে যে কষ্ট আওয়ামী লীগের আমলে করছেন তার 3 গুণ কষ্ট করবেন আপনারা। অতএব জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে, বাংলাদেশের নেতৃত্ব তিনি দিবেন এবং তিনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আপনাদের সকলকে করতে হবে। আপনাদের সকলকে নিয়ে সেই এবার কিন্তু ওই রকম আওয়ামী লীগের মতো রাত্রেবেলা সিল মারলাম, ভোট দিলাম, এটা হবে এরকম কিন্তু না। প্রত্যেকটি নেতা কর্মীকে এই 4.5 লক্ষ লোককে না আনতে পারলেও 4 লক্ষ লোককে অন্তপক্ষে হাজির করতে হবে ভোট দেওয়ার জন্য। এটার জন্য একেবারে নিজের জীবন বাজি রেখে করতে হবে। এটাই কর্মীদের উদ্দেশ্যে বলা কর্মী সভায় আমি এটাই বলতে চাই। এবং আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে কিভাবে কাজটি করবেন, আমরা পাবেল ভাইয়ের কাছে আমরা নির্দেশনা নিচ্ছি। অপ্রতিনিয়ত আমাদের প্রধান অতিথি বলে যাচ্ছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বলে যাচ্ছেন। আমি কিন্তু কথাগুলো বলছি কারণ আমি এরপরে আর বক্তব্য রাখবো না। আমি দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই আপনাদের কাছে, যাতে সুস্থ থাকেন তিনি। আপনারা সবাই দোয়া করবেন। এবং আমাদের তারেক রহমান শিগগিরই আসছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকাতে পারবে? যদি না পারে, ফ্যানের মতো বন্ধ হয়ে থাকলে চলবে না, চালু থাকতে হবে। তাহলে গরমও লাগবে না, আরামও পাবেন, কাজও হবে, সবাই বসবেনও এবং ভোট আপনারা প্রয়োগও করাতে পারবেন। এবং সবাই, আমি জানি আমার এমন একটি গ্রাম নাই যে আমার পা পড়ে নাই সেখানে। আপনারা জানেন না এটা? প্রত্যেক গ্রামে গ্রামে আমি গিয়েছি। এখন যদি আবারও যেতে আমার এই করতে হয়, তাহলে আপনাদের তৈরি করেছি কেন? আপনারা এই কাজটি করতে হবে। তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব, পাবেল ভাই মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, আমাদের বড় বড় নেতাদের তৈরি করেছেন কেন? ওনারই যদি সব করতে হয় কেন? এই তো ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা মেনে না চললে আমাদের কপালে দুঃখ আছে। আমি আশা করি আল্লাহ তাআলা এই দুঃখ দিবেন না। আমি আল্লাহর কাছে হাত পেতে মোনাজাত করি, আপনাদের
বোধোদয় হোক যে আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন। এই কঠিন নির্বাচনকে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের সর্বোচ্চ ভোটে আমরা ধানের শীষ যাতে পাশ করাতে পারি, যেই মনোনীত হোক না কেন ধানের শীষ যাতে এখানে সর্বোচ্চ ভোট পায়, সেটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং আমি সকল ভাইদের এখানে যারা আছেন, আমার সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সকলকে অনুরোধ করছি আর যাতে এরকম না হয়। আছে মাত্র 4 মাস 5 মাস। এটা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 5 মাস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে আমাদেরকে বাংলাদেশে বিজয়ী হতে হবে, জনাব তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে, তাহলেই জিয়ার আদর্শের বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ। এখন বক্তব্য রাখবেন, আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দিয়ে সভারও সমাপ্তি হবে। আমাদের প্রধান অতিথি জনাব আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের প্রাণের ভাই প্রত্যহ যিনি আমাদের জন্য জাতীয়তাবাদী দলের জন্য খেটে যাচ্ছেন, আমাদের উদ্ধারের জন্য, জনাব রুহুল কবির রিজভী, বিগ হ্যান্ড।